সবাই একটা কিছু বল, জাস্ট হাই বল, একজন কেউ কিছু বল। গুড ইভিনিং স্যার। ওকে ওকে ঠিক হাই। আছে, ওকে ওকে। সো যেটা বলছিলাম, আমি বললাম যে বাইং প্রাইস, অর্থাৎ দেখ প্রথমে বুঝতে হবে আমি একটা ব্যবসায়ী, আমি বিজনেসম্যান একটা, ঠিক আছে, আমি জামা বিক্রি করি, আমার একটা স্টোর আছে এখানে। এরপর আমি তো আর জামা বানাই না, আমি বিক্রি করি, আই আই সেল শার্টস, রাইট? তাহলে আমাকে কারোর কাছ থেকে কিনতে হয়, আই হ্যাভ টু বাই ফ্রম সামওয়ান, তারপরে আমাকে আবার সেল করতে হয়। এটা ঠিক কি ভুল? এটা ঠিক কি ভুল, এনিওয়ান? ঠিক আছে, এটা বোঝা গেছে যে আমি একটা যদি বিজনেসম্যান হই, আমি যদি দোকান একটা চালাই, শার্ট শার্ট প্যান্ট जो भी है মানে, তো আমাকে তো কিনতে হবে আগে, তারপর আমি বিক্রি করব কাস্টমারকে। তা আমার লাভটা কিভাবে হবে? লাভটা এমন ভাবেই করব যাতে যেটাকে তা কিনবো তার থেকে বেশি টাকায় সেল করব, আবার কাস্টমারকে খুশি করার জন্য আমি কাস্টমারকে দেখাবো আমি কিন্তু ছাড় দিয়েছি। মানে বোঝ, আমি যদি কিনি ধর 100 টাকায়, বাইং প্রাইস যদি 100 হয় আর সেলিং প্রাইস যদি 150 হয়, তাহলে কত টাকা প্রফিট? কত টাকা প্রফিট, এনিওয়ান বল? 50 টাকা। 50 টাকা, বিকজ সেল মানে আমি স্যার বিক্রি করছি 50 টাকা। 150-এ আর কিনছি 100-এ। এখন তাহলে বলবি তাহলে ছাড়টা কার ওপর? দেখ, আমি ধর 100 টাকায় কিনে জামাটার ওপর লিখে দিয়েছি 200 ইচ্ছে করে, তাহলে যে আমার কাছে কিনতে আসছে, গুটি গুটি পায়ে কিনতে এলোয়ে, যে দাদা আমাকে একটা জামা দাও, তখন ওকে আমি কি দেখাবো, 100 নাকি 200, কোনটা? স্যার 200। 200 দেখাবো। এরপর আমি ওকে দেখাবো, দেখো আমি কত ভালো দোকানদার, তোমাকে আমি ছাড় দিয়ে না 150 করে দিচ্ছি। ও খুশি, কাস্টমার খুব খুশি, বা বাবা আমাকে 200-এর শার্টটা 150-তে দিয়ে দিল, কি ভালো, কি ভালো বিজনেসম্যান, কত ভালো, আবার নেক্সট জামাটা এর কাছেই কিনবো। কিন্তু আমি তো আলটিমেটলি লাভ করে নিলাম, কি করে? কারণ আমি কিনেছিলাম 100-এ আর 150-তে আমি বিক্রি করে দিয়েছি, তাহলে 50 তো আমার লাভ হলো। তাহলে এই যে ব্যাপারটা, ছাড়টা কার ওপর হলো তাহলে? তাহলে ফার্স্ট কোশ্চেন, ছাড়টা কার ওপর হলো? অপশন এ 100, অপশন বি 150, অপশন সি 200, কোনটা, কার ওপর ছাড় হলো? স্যার 200। স্যার টু, 200। ইয়েস 200 এর ওপর। 200। দেবার্ঘ বুঝতে পারলি? স্যার 200। আচ্ছা ওকে, আজকে সৃজিত আছে, এনিওয়ে। সো সেম কোশ্চেন আমি বলেছিলাম যে আমি কত রাখবো বাইং প্রাইস, বা যেখানে লেখা থাকবে জামাটার উপর কত আমি লিখে রাখবো, যার ফলে 30% আমাকে যদি ছাড় দিই, আমি কাস্টমারকে যদি দেখাই যে আমি তোমাকে দেখাও 30% ছাড় দিলাম, তারপরেও যেন আমার সেলিং প্রাইস হয় 390, অর্থাৎ কাস্টমার কিনে নিয়ে গেল 390-তে, তা আমি কত টাকার 30% ছাড় দিলে 390-তেও কিনতে পারবে। বোঝাতে পারছি? এটা কেউ এক্সপ্লেন করে, এই জিনিসটার মানেটা কি বল, এই জিনিসটার মানেটা আমাকে বোঝা গেল, বল কেউ ইনিশিয়েটিভ নে, কে প্রথমে বলবি? বল এনিওয়ান, পুনম বল। দেখতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, মাইক চেক। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাসনি কেউ? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা পুনম কোথায় গেল? আচ্ছা কেউ এক্সপ্লেন করো ওটা প্লিজ, এটা এক্সপ্লেন কর কেউ, দেবার্ঘ বল। স্যার 100 টাকায় কিনলে উম, আপনার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 70 টাকা।
হ্যাঁ স্যার বার করতে হবে ডিসকাউন্ট প্রাইস। এক ডিসকাউন্ট প্রাইস সমান কত টাকা, আর 390 ডিসকাউন্ট প্রাইস সমান কত টাকা? আবার বল, কি বললি? প্রথম প্রথম লাইনটা কি বললি বল, ফার্স্ট লাইনটা কি ছিল? 100 টাকা যদি হয় তাহলে আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 70 টাকা। আচ্ছা, তো 390টা কোনটা, 70টা কি 100টা? স্যার 70টা। এক্স্যাক্টলি, তাহলে এইভাবে তো হবে না, তাহলে তোকে বলতে হবে 70 যদি ডিসকাউন্টেড প্রাইস হয়, টোটাল দামটা 100, তাহলে 1390। ওকে, আমি বলি এটা। স্যার হ্যাঁ বল। স্যার নেটওয়ার্ক প্রবলেমের হ্যাঁ জন্য আমি মাঝখানে বুঝেছি বুঝেছি, এই যে আমি বললাম আলটিমেটলি এটাই, কিছু বলিনি সেভাবে, আটকে গেছিলাম, আমি তোকে জিজ্ঞাসা করছিলাম বাট তোর আমি অ্যান্সার পাইনি। ঠিক আছে, আমি বলছি, দেখ এটা বুঝবি, সবাই প্লিজ লিখবি খাতায়। যে আমি বললাম কত টাকা আমি জামার ওপর লিখে রাখবো, হোয়াট শুড আই রাইট অন মাই শার্ট সো দ্যাট ইফ আই গিভ ডিসকাউন্ট টু দ্য কাস্টমার 30%, আমি যদি কাস্টমারকে 30% ছাড় দিই, তারপরেও আমার সেলিং প্রাইসটা, অর্থাৎ কাস্টমারের থেকে আমি 390 টাকা পাচ্ছি, 390 টাকা, তাহলে এই প্রাইসটা কত ছিল? তাহলে থাক, যদি এটা 100 হতো তাহলে 30% ছাড়ে কত হয় বল, এটা বল। স্যার 70। 70, স্যার 70%। এক্স্যাক্টলি, তাহলে 70 এর সাথে লিংক হচ্ছে 390, তাহলে 100 এর সাথে কত, এটা একদমই ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইউনিটারি মেথড, আর যেটা হচ্ছে তোর ঐকিক নিয়ম। সো 70 এর সাথে 100 করছি, 70 যদি ডিসকাউন্টেড প্রাইস হয় তাহলে টোটালটা হচ্ছে 100, 1 হলে কত হবে 100/70, তাহলে 390 হলে কত, 390 হলে কত 100/70, তাহলে দেখ 507 আসবে না, তাই না? স্যার বলবো হ্যাঁ বল। 557.14। 557.14, এটা আসবে অ্যান্সার। দেবার্ঘ বোঝা গেল? আচ্ছা, সবাই বুঝতে পেরেছিস? যে যে বুঝতে পারিস নি প্লিজ হ্যান্ড রেজ কর। যে যে বুঝতে পারেনি তারা শুধু হ্যান্ড রেজ করবে। দেবার্ঘ বোঝা গেছে? স্যার বলছি কি 100 টাকা কি বাইং প্রাইস, নাকি ওইটা সেটা জামা সেই 200 টাকা লেখা থাকে ওইটা? হ্যাঁ, লেখা থাকে যেটা। ওকে, দেবার্ঘ বোঝা গেছে? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিচ্ছি, এইটা আরেকটাই দিচ্ছি, ঠিক আছে? দেখি পারিস কিনা। এটা হচ্ছে, আমি সেম টু সেম ভাবে লিখবো, এটা আমি একটা দোকান খুলেছি শার্ট প্যান্টের, রেডিমেড স্টোর, আমি যার কাছ থেকে কিনি আর আমি অন্য কাউকে বিক্রি করি, পারফেক্ট, এটা হচ্ছে বাইং, এটা হচ্ছে সেলিং। এরপর আমি সেল করেছি 5, এক সেকেন্ড দাঁড়া, সামনে একটা কলম নিয়েছি, পেজ পেজ, এক সেকেন্ড দাঁড়াবো।
আমি বিক্রি করেছি একটা কাস্টমারকে 352 রুপিজে, ভালো করে বলছি 352 রুপিজে বিক্রি করেছি। নাও আমি যখন সেল করেছি তখন আমি ডিসকাউন্ট দিয়েছি 20%, ওকে। আর আমি যখন কিনেছিলাম তার থেকে কত বাড়িয়ে লিখেছি না 10% বাড়িয়ে লিখেছি। ভালো করে বোঝার চেষ্টা কর। আমি কি বলেছিলাম 100 এ যদি কিনি আমি লিখে রাখবো 200 আর 150 এ বিক্রি করব, রাইট? এটা বলা ছিল। তো তেমন ভাবে আমি যততে কিনেছি তার থেকে 10% বেশি দামটা লিখে রেখেছি 60 এর উপর, এন্ড তারপর 20% ছাড়ে বিক্রি করেছি, তাহলে হচ্ছে 352 টাকায় বিক্রি হলো। তাহলে বলতে হবে এটা কত, কততে কিনেছিলাম, তাহলে বলতে হবে কততে কিনেছিলাম। স্যার মানে আপনি এইখানে কিনে কিনে 10% বাড়িয়ে জামায় লিখেছেন, এক্স্যাক্টলি। আর তারপরে 20% ছাড় দিয়ে বিক্রি করেছেন। একদম একদম, সেই বিক্রি করার দামটা হচ্ছে 352 টাকা। তাহলে আমি কততে কিনেছিলাম একদম ফার্স্ট। স্যার 484 টাকায়। আচ্ছা দেখছি, বাকিরা আরেকজন বলুক। স্যার বল। স্যার একটা অড নাম্বার আসছে। না
কথা 400 হয়েছে। 400 হয়েছে? 400 484 না 400? শুধু 400। আচ্ছা, বাকি অন্য কেউ? দেবার্ঘ এগোচ্ছে, প্রসেসিং চলছে, কিছু লিখেছিস? না স্যার, লিখেছিস? না আচ্ছা ঠিক আছে, দেখাবো, দেখবি। মানে এটা কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো? একবার এক্সপ্লেন কর তো কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা বল এমনি মুখে, জাস্ট যেটা বুঝেছিস। অসুবিধা হচ্ছে বুঝতে এটা? স্যার আপনি একটা জামা কিনে সেটার 10% দাম না বাড়িয়ে তুই পুনাম জামায় পুনাম পুনাম লিখেছিলেন। না, তুই ঠিক বলেছিস, তুই প্রথমে যেটা এক্সপ্লেন করেছিলি একদম পারফেক্ট ছিল। ঠিক আছে, আমি দেবার্ঘকে বলছি। দেবার্ঘ হ্যালো, কোশ্চেনটা বোঝা গেছে? দেবার্ঘ হ্যালো, বল হ্যাঁ কি না, সত্যি কথা বল, কোনো অসুবিধা নেই, আমি তো বলবোই। হ্যালো দেবার্ঘ। আচ্ছা আচ্ছা, ওসমি ইজ রাইট, ওসমির রাইট অ্যান্সার হয়েছে। এরপর যারা করেছিলি অ্যান্সার মেলেনি, তারা একবার দেখ, আমার দিকে তাকাবি, মানে আমার বোর্ডের দিকে তাকা, এন্ড বোঝার চেষ্টা কর তোর ভুলটা কোথায় হয়েছিল। এন্ড আমি জিজ্ঞেস করব। হ্যাঁ বল। এক্সপ্লেন করব। হ্যাঁ বলছি দাঁড়া, আমি যাদের হয়নি, যাদের অ্যান্সার দিয়েছিস অথচ হয়নি, বা দেবার্ঘ, ওম, যারা হয়তো কিছু লিখতে পারিসনি, তারা প্লিজ এক্সপ্লেনেশনটা ভালো করে শুনবি অস্মির, তারপর আমি আবার বলবো, এন্ড তারপরে আমি সবাইকে জিজ্ঞেস করবো যে এক্স্যাক্টলি কোথায় তোদের ভুলটা হয়েছিল সেটা আমাদেরকে বল। আচ্ছা অস্মি বল এবার। যদি জামাটার দাম 100 টাকা হয় তাহলে আমি 20% ছাড় দিয়েছি, তার মানে আমার 80 টাকা নিয়েছি। তাই 80 টাকা নেওয়া হলো। যদি জামাটার দাম 100 টাকা হয় তাহলে এবার আমাকে 1 টাকার বার করতে হবে, দিয়ে 352 টাকায় কত হলো সেটা বার করতে হবে। 352 টাকায় বার করে স্যার বেরিয়েছে 440 টাকা। আর প্রফিট আবার 10% চাপানো হয়েছে, তার মানে 110 টাকায় যদি 110 টাকায় যদি কেনা হয়, সেটা যদি জামাটার দাম 100 টাকা, তাহলে 1 টাকায় বার করে 440 টাকায় কত হবে সেটা বার করে আমার বেরিয়েছে 400 টাকা। একদমই তাই। দেখ কি বললো, দেখ নিয়মটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে আমরা দুভাগে ভেঙে নেবো যখন অতিরিক্ত কমপ্লেক্স থাকবে, এটা নিয়ম। লাইক তুই তো সকালে উঠেই আর একসাথে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করে নিস না, পর 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 করতে হয়, ঠিক আছে? তেমন ভাবে প্রথমে আমরা এটুকু দেখব। তাহলে আমি যদি 100 টাকা লিখে 20% ছাড় দিতাম তাহলে কত টাকায় হতো বল? হ্যালো এভরিওয়ান, যদি 100 টাকা স্যার 80 টাকায়। হ্যাঁ যদি 80 20% টাকা তাহলে 80 টাকা হতো। তাহলে আমি কত টাকা রেখে 20% ছাড় দিয়েছি যার জন্য আমার টাকার সংখ্যা দাঁড়িয়েছে 352। সো আবার ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম যে 80 মানে 352, 1 মানে কত 352/80, and 100 মানে কত ইনটু 100। ওকে, সো এটা এটা কাটলাম। 8 4 যা 32, আবার ওখানে 3 আসবে, 8 4 যা 32, 440। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে 352 তে আমি বিক্রিত করেছি ঠিক, কিন্তু আমি জামার উপর লিখে রেখেছিলাম 440, জামার উপর লিখে রেখেছিলাম 440, আর আমি 20% ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে বিক্রি করেছি 352 তে। এরপরে দেখতে হবে আমার এই জায়গাটা, আমি শুধু এবার ওই জায়গাটা লিখব। সো আমি কত টাকা কিনেছি
এবং সেটা 10% দাম বাড়িয়ে লিখেছি, যার জন্য আমি লিখতে পেরেছি 440 প্লাস। কিন্তু এটা তাহলে যদি এটার দাম 100 হতো, তাহলে 10% বাড়িয়ে লিখলে কত হতো বল? 110 টাকা। 110 টাকা। তাহলে 110 এর সাথে এটা রিলেটেড, 100 এর সাথে কত? তাহলে 110 440, 1 মানে 440 বাই 110 and 100 মানে কত? সো এটা কাটলাম, 11 4s are 44 and 0 400। দেবার্ঘ বোঝা গেছে পুরো ইয়েস প্রসেস? স্যার। এবার আমাকে একটু এক্সপ্লেন কর পুরোটা। কিছুটা হলো এক্সপ্লেন কর না, 2 লাইন। যেমন ধর অস্মি বলছে, পুনম বলছে, সবাই বলছে, তোকে তুই কিছু তো বল, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি তুই কিছু লাইক ট্যালি করতে পারছিস আমাদের ক্লাসটাকে। বল কিছু তো বল, প্রথমটা বল, শুধু তুই কোশ্চেনটা এক্সপ্লেন করে দে একবার, ব্যাস, আর লাগবে না কিছু আমার। হ্যালো দেবার্ঘ, চুপ থাকিস না, বলতে হবে, কিছু তো বলতেই হবে না, ভুল তবে না। আচ্ছা তুই যদি ভুল না করিস তাহলে ভুলটা ধরবো কি করে যে হ্যাঁ তুই এটা ভুল ভাবছিস, এভাবে উচিত হচ্ছে না ভাবা, এটা হবে ভাবা। বল কিছু তো বল দেবার্ঘ। হ্যালো দেবার্ঘ, হ্যালো, প্লিজ কিছু বল, কোশ্চেনটা এক্সপ্লেন কর। ওহো, বল কিছু দেবার্ঘ। এনিওয়ে, দেবার্ঘ রয়েছে, কাকিমা বা কাকু রয়েছে সামনে? হ্যালো, তুই এবার ভিডিও অন কর দেবার্ঘ, মিউট থাকিস না, মেবি তুই শুনতে পাচ্ছিস কিনা হ্যাঁ কি না বল তুই প্লিজ। স্যার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা বাকিরা, আচ্ছা পুনম কোথায় ভুল গেছিল, বা লক্ষ্য কোথায় ভুল গেছিল বল। স্যার আমি 20/100 স্যার দিয়ে আমার কাটাকাটি ভুল হয়েছিল। করছিলাম। আমি 20/100 দিয়ে করছিলাম, ওখানে 352/20 দিয়ে করতে হবে। ওকে ওকে, স্যার আমার লিখতে ভুল হয়েছিল, ওপরে কথা করতে ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, দেবার্ঘ তো হলো, ঠিক আছে দেবার্ঘ নেক্সট। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বল। বলছি স্যার এটার লোকসান হবে 12%। হ্যাঁ লোকসান হবে এটা, এক্স্যাক্ট, আমি ইচ্ছে করে ওইটার জন্য দিয়েছি যাতে সবাই ঘাবড়ে যাচ্ছে। ইমা কিনেছে তো তুই বিক্রি করেছে কমে? পার্সেন্টেজ 12%। 12%, ঠিক। আচ্ছা ভালো কোশ্চেন, আমি বলি। আচ্ছা এবার বল, আমি যদি এক সেকেন্ড,
ভালো করে দেখ, আমি কোন একটা জামা 500 টাকায় কিনলাম, দিয়ে বিক্রি করলাম 520 টাকায়, আর আমি দেখাতে চাই কাস্টমারকে যে আমি ওকে 20% ছাড় দিয়েছি, তাহলে বলতে হবে কত টাকা, কত পার্সেন্ট বাড়িয়ে আমাকে জামায় লিখে রাখতে হবে। বুঝতে পারলাম কোশ্চেনটা এক্সপ্লেন কর, সামন কোশ্চেনটা এক্সপ্লেন কর সামন। স্যার স্যার বলবো? হ্যাঁ। স্যার আপনি 500 টাকায় একটা জামা কিনেছেন, কিনে বিক্রি করেছেন 520 টাকায়, আর আপনি কাস্টমারকে দেখাতে চান যে আপনি জামাটা বিক্রি করেছেন 20% ছাড় দিয়ে, তাহলে আপনাকে 500 টাকার থেকে কত টাকা বাড়াতে হয়েছে? একদমই, কত পার্সেন্ট বাড়াতে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কত পার্সেন্ট বাড়াতে ঠিক হয়েছে? আছে, কত টাকা বললেও হবে। স্টার্ট কর সবাই।
স্যার বল। স্যার এটা কোনো নর্মাল নাম্বার নাকি অড নাম্বার? মানে না, মানে ভালো আসবে, ভালো 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 ফর্মে আসবে, কোনো চাপ নেই। স্যার পার্সেন্টেজেই বলতে হবে? এমনি নর্মালও বলতে পারিস কত হয়েছে, এমনি কত টাকা বেড়েছে। পার্সেন্টেজ হলে ভালো হয়। পার্সেন্টেজই মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজেই আসে তো। স্যার তাহলে আমি চেষ্টা করে বলছি। হুম হুম। স্যার বল। স্যার পার্সেন্টেজে করিনি, এমনি অ্যান্সারটা বলবো? হ্যাঁ বল। 124। আহ নো নো, অস্মি। স্যার 30%। স্যার আমারও 30%। হ্যাঁ 30% ইজ দ্য রাইট অ্যান্সার। দেবার্ঘ কিছু এক্সপ্লেন কর, কোশ্চেনটা এক্সপ্লেন কর। দেবার্ঘ আমি কি করে বুঝবো বল? মেবি নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা লক্ষ্য, লক্ষ্য এক্সপ্লেন কর। লক্ষ্য এক্সপ্লেন কর। লক্ষ্য ঠিক আছে, টাইম আউট। অস্মি। স্যার বলছি, হ্যাঁ 80 টাকা জামাটার দাম নেওয়া হলে জামাটায় লেখা থাকবে 100 টাকা, তাহলে 520 টাকায় নেওয়া হলে জামায় লেখা থাকবে 650 টাকা। আর আগে আমার জামাটা কিনেছিলাম 500 টাকা, তার মানে 650 বিয়োগ 500 মানে 150 টাকা। ঠিক, পারফেক্ট, সুন্দর। তার মানে
টাকা আমি 150 টাকা বেশি নিই, তাহলে আমি 8 টাকায় কত নেব? দিয়ে 100 টাকা করে আমার বেরিয়েছে 30%। একদমই তাই। পুনম বোঝা গেছে ওর কথা শুনে কিছু? স্যার আপনি আরেকবার বলুন, ওর কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। ঠিক আছে বলছি, আমি বললাম যে এক চান্সে যদি বুঝেছিস হয়তো কিছু। ঠিক আছে দেখ, আমি প্রথমে এইটুকু ধরছি। আরে বাবা, এইটুকু ধরছি প্রথম। সো আমার যদি 100 লেখা থাকতো, 20% ছাড় দিলে কত লিখতাম? 80। তাহলে 80 এর সাথে 520 লিঙ্ক। 80 মানে যদি 520 হয়, 1 মানে 520/100, তাহলে 100 কত? 100 ইন্টু 520 ছিল তো? ওকে, মেবি রেখে দিতে হবে কি? ফ্র্যাকশনটা যদি রেখে দিই, সো এখানে 650, তাহলে আমি জামাই লিখে রেখেছি 650, রাইট? আর আমি কিনেছি 500-এ, তাহলে আলটিমেটলি কত বাড়িয়ে লিখেছি? 500-এ কিনে আমি জামাই লিখে রেখেছি 650, তাহলে কত বাড়িয়ে লিখেছি? 150 বাড়িয়ে লিখেছি। এই 150টা কার রেসপেক্টে বাড়ানো হয়েছে? ক্যান্সার দিতে পারবি? এই 150টা কার রেসপেক্টে বাড়ানো হয়েছে বল? 500। সো 150 বাই 500 ইনটু 100, এত পার্সেন্ট বাড়ানো হয়েছে, মানে ট্যাং ট্যাং টেট্যাং ট্যাং ট্যাং টেট্যাং 30%। এই হচ্ছে ব্যাপার। দেবার্গ বোঝা গেছে? देवार्घ बताइए यार कुछ। अब नहीं बोलेंगे तो हमें कैसे समझ में आएगा कि हाँ देख भी रहे हो तुम। ठीक है, नेक्स्ट क्वेश्चन। ओके, একটা জামার দাম 800, এটা আমি কিনলাম বাই করে। এখন আমি যদি চাই টোটাল প্রফিট করতে 50%, ওকে, আর কাস্টমারকে দেখাতে চাই যে কাস্টমারকে দিলাম আমি 50% ছাড় বা তোর কনসেশন, তাহলে আমাকে কত টাকা জামাই লিখে রাখতে হবে? বোঝাতে পারলাম? স্যার কোশ্চেনটা আবার একটু ফাস্টের থেকে বলুন। জামাটা আমি কিনেছি 800 টাকায়, এখন এমন কত টাকায় জামাটা লিখে রাখলে আমি টোটাল প্রফিট করতে পাবো 50%, আর কাস্টমার খুশি হবে এটা ভেবে যে কাস্টমারকে আমি 50% ছাড় দিয়েছি, তাহলে কত লিখে রাখবো আমি? স্যার বলবো? বল।
স্যার 900? পারলি কেউ? দেবার্গ আছিস? ইয়েস স্যার। ওকে, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি না বুঝতে পারিস, ইন কেস কোনো, এটা পুরো রেকর্ড চলছে, আমি আপলোড করে দেবো, দেখে নিস কোথাও যদি আবার রিপিট করতে হয়, যেহেতু ফার্স্ট ক্লাস তো। স্যার আমার নাম লিখেছেন? বল। আমি 800 লিখেছি, টোটাল প্রফিট 50% লিখেছি, কাস্টমার ছাড় দিয়ে দিতে হবে কাস্টমারকে 50% লিখেছি। আমি আনসার বললাম কত? 1600। 1600 দেখছি। স্যার 1600। আচ্ছা, দেখছি। ওকে, স্যার বল। স্যার বল। হ্যালো। স্যার 1600। আচ্ছা, ওকে, দেখছি আমি। স্যার 1600। ঠিক আছে, দেখছি।
কিছু তো ভুল করছিস, আবার চেষ্টা কর। স্যার 2400 অ্যান্সার হয়েছে। 24? স্যার 2400। হ্যাঁ, রাইট অ্যান্সার, ঠিক। এক্সপ্লেন। স্যার বলবো? হ্যাঁ, এক্সপ্লেন কর। 850 মানে হচ্ছে 1200 টাকা, তার মানে আমি কাস্টমারের কাছ থেকে নেব 1200 টাকা। হুম, তাহলে স্যার 50 টাকায়, যদি 50 টাকা নিই তাহলে জামায় লেখা থাকবে 100 টাকা, তাহলে 1 টাকায় কত আর 1200 টাকায় কত দিয়ে আমার বেরিয়েছে 2400। ওকে। আমি বলে দিই, দেখ, প্রথমত আমাকে বলেছে টোটাল প্রফিট 50% করতে হবে, অর্থাৎ আমি যখন কিনেছি 800-তে, তাহলে আমার পকেট থেকে টাকা তো গেছে 800, এবার আমাকে তো 50% করতে হবে, 50% আয় করতে হবে, তার মানে আমাকে বিক্রি কততে করতে হবে? 110%। আমি যদি 100-তে কিনে থাকি তাহলে 150-এ বিক্রি আমাকে করতেই হবে, তবেই আমার 50% প্রফিট হবে। তাহলে 100-র সাথে 800-র লিঙ্ক, 150-এর সাথে কত? সো 100 মানে 800, 1 মানে 800/100, তাহলে 150 মানে কত? 150-টা বার করি, 10 10 10 10, সরি, ওকে, এটা হয়ে গেল। এরপর 80 into 15, দ্যাট মিন্স 1200। তাহলে এটা 1200 লিখে দিতে পারি, বিকজ কি আমার 50% প্রফিট বলেছে, তো 50% প্রফিট আমার এটাতে হয়ে যাবে। এরপর বলেছে এমন দাম লিখে রাখবো এখানে যাতে কাস্টমারকেও বলতে পারি 50% তোমাকে ছাড় দিলাম। তাহলে আমি যদি জামায় লিখে রাখি 100 আর 50% ছাড় দিই তাহলে কত হবে? 50। তাহলে 50-র সাথে এটার লিঙ্ক, 100-এর সাথে কত? সো 50-র সাথে হচ্ছে 1200, 1-এর সাথে 1250, 100-তে কত? 50 2s are 100, 1200 into 2, 2400। বোঝা গেছে? আমি কি জলদি বলে দিলাম বেশি বেশি? বোঝা গেছে ব্যাপারটা? স্যার বুঝতে পেরেছি। ওকে, ভুল কোথায় যাচ্ছিল? ভুল কোথায় হচ্ছিল? স্যার আমার ভুল হচ্ছিল স্যার হুম, বল। বাকিরা বোঝা গেছে? দেবার্ঘ, ওম, অস্মি তো বলেছিস অ্যান্সার,
লক্ষ্য কি ভুল হচ্ছিল? স্যার 50% মানে 400 বাড়ালাম, তারপরে আরো 50% মানে আরো 400 বাড়িয়ে দিল। মানে আমার প্রসেসটা বুঝতে পেরেছিস তো? 24 অ্যান্সার হবে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। কিসের আওয়াজ উঠছে? এবার মিউট কর, মিউট কর, মিউট কর সবাই। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা দেবার্ঘ, তোর জয়েন হওয়ার আগে মানে আমরা আগের ক্লাসগুলোতে রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত করেছি, সেই রিলেটেড ভিডিওগুলো আমি তোকে দিয়ে দেবো, একটু দেখে নিস, ঠিক আছে? শুনতে পেলি? হ্যালো, দেবার্ঘ নেট কানেকশন একটু ডাউন আছে। একটু রেস্ট নে, তারপরে আরেকটা কোশ্চেন দিচ্ছি। দেবার্ঘ হ্যালো, কিছু বল, বোঝা যাচ্ছে সব? রেশিও প্রপোর্শনের আমাদের Yes, অলরেডি sir. হয়ে গেছে, রেশিও প্রপোর্শনের গুলো দেখে নিস, ঠিক আছে? রেশিও প্রপোর্শন জানিস তো একটু হালকা হালকা? হ্যাঁ স্যার। ওকে, আমরা অনেক ডিসকাশন করেছি এগুলো নিয়ে, একটু দেখে নিস। আচ্ছা নেক্সট কোশ্চেন। ও 3 112 1 whole 3/4 plus 2 whole 1/2 minus 1 whole 1/2 minus 1/3 first bracket, second bracket, third bracket. এটার অ্যান্সার আর প্রথম ব্র্যাকেটের ভিতরে কি কি লিখেছেন? 1 whole 1/2 minus 1/3।
স্যার এটার আনসার 0 হচ্ছে। স্যার স্যার হয়ে গেছে। এটা কে বললো, দেবার্ঘ বললি? ইয়েস স্যার। ওকে, জিরো হওয়ার চান্স আছে। কত পুনম, কত আনসার? স্যার স্যার আমারও 0। ওকে, 0 জিরো, পারফেক্ট। স্যার 0 ওকে, স্যার 0 ঠিক আছে। আচ্ছা দেখ, এখানে আমি কি লিখবো এমন যার ফলে ইচ সাইড সাম ইকুয়াল হবে। ইচ সাইড মানে এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল সাইড বলতে বোঝায় এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, অর্থাৎ তিনটে বাহু। মানুষের যেমন দুটো হাত, একটা হাত, দুটো হাত, এই ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের তিনটে হাত। তা এমন ভাবে বার করে এটাকে যেন ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের যোগফল বা সাম ইকুয়াল হয়। স্যার একবার সবগুলো সংখ্যাগুলো বলে দেবেন? আরেকবার বল। এই সবগুলো সংখ্যাগুলো একবার বলে দেবেন? হ্যাঁ, 1/115, 5/15, 5/15, 4/15, 2/15। স্যার বলবো? হ্যাঁ বল। স্যার স্যার 8/15। ওকে, বাকিরা? ইয়েস, 8/15 হতে পারে, ইয়েস হতে পারে। বাকিরা? অস্মি কত বলছিস? পুনম তো 8/15 বললো। স্যার ওইটাই। আচ্ছা, ওকে, 8/15 ইজ দ্য রাইট অ্যান্সার। দেবার্ঘ, লক্ষ্য তোদের হয়েছে? আচ্ছা, একটা আমি ফিগার দিচ্ছি, একটু ওয়েট কর। ওকে,
চেষ্টা করবি। দেখতে পাচ্ছিস? স্যার হ্যাঁ, এটাতে বলতে হবে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গিভেন ফিগার ইজ সেটেড, অর্থাৎ কত অংশ সেট করা আছে ব্ল্যাক দিয়ে। বোঝাতে পারছি? যেমন ধর আমি বোঝাই একটা জিনিস, যদি আমি বলতাম, আরে यार দেখ, যদি আমি বলতাম তাহলে কত অংশ সেট করা আছে, হাউ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গিভেন ফিগার ইজ সেটেড? 1/2 1/2 1/2 এক্স্যাক্টলি। এইভাবেই তোকে বলতে হবে এটার স্টার্ট কর চিন্তা ভাবনা। স্যার সব ঘরগুলো তো সমান নেই। সব ঘরগুলো সমান নেই, হ্যাঁ, বাট তাও করা যাবে, ভেবে দেখ। স্যার 18/24 কত? 18/24 18/24 মানে কাটাকুটি কর, কথা হচ্ছে। স্যার এখানে স্যার 3/4 স্যার 3/4 3/4 দেখি, স্যার 3/4 3/4 হবে। দেখছি, স্যার 3/4 देख लेता हूँ इतना जब बोल रहे हो तुम लोग। It could be, पर मुझे तो नहीं लगता यार होगा, हो भी सकता है। इतना जल्दी हो गया, बढ़िया रे। हाँ 3/4 तो आंसर यार, 3/4 the answer, no doubt. কি করে করলি এক্সপ্লেন কর এবার। স্যার বলবো? বল। স্যার আমি বলবো? লক্ষ্য বল এবার, আজ এইটাতে লক্ষ্য বল। স্যার প্রথমে 8টা আছে, তারপরে ভিতরেরটা 8টা আছে, তারপরে 8টা আছে, 3/8 24টা হলো, আর 24টার কালো ঘরগুলো গুনলে 18টা আছে, আর 18/24 তো ওটাকে কাটাকুটি করে নিয়ে হলো 9/4 3/4। এই 24টা এলো কোথা থেকে? এই প্রত্যেকটা গুণবো নাকি 1 2 3 4 5 6 এভাবে? यस স্যার। আচ্ছা 7 8 9 10 11 স্যার ওইভাবে হবে না। সেটাই তো, কারণ সবগুলো তো আলাদা আলাদা বাড়ি, সবগুলো তো সমান নয়। ধর এটা যেমন, এটা আর এটা দুটো তো আলাদা। স্টিল জানি না তোদের এটা অ্যানসারটা ঠিক দিয়েছে, আমি ওটাই প্রথমে ভাবলাম 3/4 তো অ্যানসার দিয়ে দিয়েছে। স্যার আমি সেটগুলোকে সরিয়ে দেখলাম যে ফাঁকা আছে 3/4 1/4। ওকে দাঁড়া এক সেকেন্ড। অ্যানসার তো ঠিক দিয়েছে তো। ওসমির কত অ্যানসার আছে? স্যার 3/4 3/4 ওইভাবে এসছে না অন্যভাবে করেছিস?
ওইভাবেই ছায়াগুলো আমি সরিয়ে সরিয়ে দেখে করেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, সবাই ডিনার কর। আমি কাল বা পরশু, গুড নাইট স্যার। গুড নাইট। হ্যাঁ, কাল তো এমনিতেও ক্লাস আছে আমাদের, অন্যদিন একটা ভিডিও পাঠাবো, ওটা সেদিন ক্লাস থাকবে না, এমনি ভিডিওটা দেখবি। স্যার। হ্যাঁ বল। স্যার আমার একটা মানে বিজ্ঞান রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বল। স্যার আমরা যদি আমাদের চোখের সামনে যেটা থাকে সেটাতে আমরা বড় দেখি, হ্যাঁ, আর যেটা আমাদের অনেকটা দূরে থাকে আমরা দেখতে পাচ্ছি বাট সেটা অনেকটা দূরে, তখন সেটা অবভিয়াসলি আমরা ছোট দেখি। এবার কি হয়েছে তাহলে, কিন্তু ছায়ার ক্ষেত্রে হয় কি, ছায়ার যেটা সামনে নিয়ে যাওয়া হবে সেটা ছোট হয়ে যায় আর দূরে নিয়ে গেলে সেটা বড় হয়ে যায়, এটা কেন হয়? কোথায় আরে বাবা, দূরে নিয়ে গেলে কোনটা বড় হয়ে যায়, কি কি ক্ষেত্রে বড় হয়ে যায়? মানে ধরুন এক জায়গায় আলো পড়ছে, হ্যাঁ তার সামনে আমি আমার হাতটা নিয়ে গেলাম, হ্যাঁ, ধরুন দেয়ালে আলোটা পড়ছে, আমি যদি দেয়ালের একদম কাছে হাতটা নিয়ে যাই তাহলে হাতটা ছোট হয়ে মানে ছোট হয়ে যাবে হাতের সাইজটা, আর যদি দূরে নিয়ে যাই মানে তাহলে ছায়ার বড় ক্ষেত্রে হয়ে যাবে। বলছিস? হ্যাঁ। আচ্ছা, কেন আসছে এটা? কারণ দেখ, মানে তোকে বুঝতে হবে যে চোখ কিভাবে কাজ করে। আলো যেটা আসে, আলো হচ্ছে আমাদের চোখের লেন্সে পড়ে প্রথমত, ঠিক আছে? লেন্সে পড়ার পর সেটা এক জায়গায় একত্রিত হয়। এটা অনেকটা এরকম যে আমি সবার কাছ থেকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে নিয়ে আমি একটা জায়গাতে জড়ো করলাম। তেমনি আমাদের চোখে কিভাবে হয়, চোখের যে লেন্সটা থাকে, তো যত আলো দেখতে পাচ্ছে ওই মুহূর্তে সবগুলোকে একটা জায়গায় নিয়ে এসে পর্দাতে ফেলে, চোখের ভেতরের পর্দাতে, সেটা ব্রেনে যায়। তো ওখানে কালেকশন হচ্ছে। আর ছায়ার ক্ষেত্রে হচ্ছে আলোকে যতটা ঢাকাতে পারবে ছায়া তত বড় হবে। দুটো তো আলাদা সম্পূর্ণ, দুটোর মেকানিক্সই আলাদা, ঠিক আছে? যেমন যদি বলিস যে স্যার ইংলিশে কেন লিখতে হয়, ম্যাথসে কেন 1 2 দিয়ে কাজ চলে যায়, যে দুটো আলাদা সাবজেক্ট। তেমন ভাবেই ছায়ার ক্ষেত্রে আলোটা থামাতে পারলেই সেটা ছায়া, থামাতে পারলেই সেটা ছায়া, রাইট? যদি যত বেশি থামাতে পারবে, কাছে এলে বেশি থামাতে পারবে, যত বেশি আলো থামাতে পারবে তত বড় ছায়া হবে। at the same like in the same time যদি চোখের ক্ষেত্রে বলি যে আমরা কিভাবে দেখতে পাই, ক্লিয়ারলি যে আলোটা আসছে, আলোটা এসে আমাদের লেন্সে লাগছে, লেন্সে যে পর্দাতে চলে যাচ্ছে, একদম মিট হয়ে যাচ্ছে, কালেকশন হচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে পুরো আলোটা। তো দুটো আলাদা, তো এখানে কেউ বাধা দেওয়ার নেই, তো এখানে তো বাধা দেওয়ার নেই। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম, টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।